বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদে আটক করা হচ্ছে কুকুর। এরপর ইঞ্জিন চালিত নৌকায় তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিতে দেখা যাচ্ছে এমন দৃশ্য। লংগদুর বাইট্টাপাড়া থেকে কুকুর ধরায় জড়িতদের দাবি, তারা পাংখুয়া জনগোষ্ঠীর মানুষ, মাংস খাওয়ার জন্য কুকুর ধরছেন। বাইট্টাপাড়া দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের পাংখুপাড়া নিয়ে যাবো আর কি, আরামবাগ খাওয়ার জন্য। স্থানীয়দের দাবি, সীমান্ত দিয়ে ভারতেও পাচার হচ্ছে কুকুর। বছরের এমন সময় মিজোরামে সামাজিক উৎসবে কুকুরের মাংসের চাহিদা বাড়ে। এক একটি কুকুর 7-8 হাজার থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। ইন্ডিয়ার দিকে কোনো একটা ফেস্টিভ্যাল হয়, মানে নাগাদের, মিজো এই সম্প্রদায়ের মধ্যে এই ফেস্টিভ্যাল উপলক্ষে কিন্তু তারা ওখানে কুকুরের মাংস খায় আর কি, যার ফলে এই চাহিদা মেটানোর জন্য হয়তো এদিক থেকে কুকুর ধরে নিয়ে যায়। 2019 সালের প্রাণী কল্যাণ আইনে মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। জলাতঙ্ক সহ বিভিন্ন রোগ বহন করে বলে প্রাণীটির মাংস খাওয়াও মানবদেহের জন্য ঝুঁকির। প্রাণী কল্যাণ আইন 2019 আছে, সেই অনুযায়ী তো এটা কোনো মালিকবিহীন কোনো প্রাণীকে নিধন বা অপহরণ করা যাবে না। একটা কথা আছে এখানে যে একটা উপজাতি